জানি তুই শুধু আমার। আমি জানতাম তুই তুই আমাকে একা ছেড়ে থাকতেই পারবি না। আমি মাসি, ও মাসি, মাসি, ও মাসি, মাসি, তুমি কি ঘুমোলে? কি ব্যাপারটা কি? হ্যাঁ, মাঝরাতে ঘুমাবো না তো কি চোর পাহারা দেব? যত সব। এই কানের সামনে থেকে সরতো, সর এখান থেকে। অসহ্য জ্বালাতুনে মেয়ে একটা। উফ, বাবারে বাবা। এই একটু শান্তিতে ঘুমাও, নাহলে আমাকে একটু ঘুমোতে দাও। এতদিন হয়ে গেল কলকাতা এসেছি, কিন্তু কোথায় আমার কলকাতা বাবু? এত বড় একটা শহর, এত লোকের ভিড়ে আমি কোথায় খুঁজবো কলকাতা বাবুকে? তবে কি আমি তাকে চিরদিনের মতন হারিয়ে ফেলেছি, আর কোনোদিন আমি খুঁজে পাবো না? না না, এসব আমি কি ভাবছি? ভালো মানুষ কি কম আছে আমার পাশে? সে মাথার উপরে ছাদ দিয়েছে, সেই ভালো মা বলেছে, নতুন বউ বলেছে, ওরা আমায় খুঁজে দেবে আমার কলকাতা বাবুরে। কিন্তু তোমাকেও তো খুব মিষ্টি দেখতে, তাহলে তোমার বর তোমায় ছেড়ে চলে গেল কেন? ঘরটার ভিতরে বড় অন্ধকার, কেমন কেমন দম আটকে আসছে। যাই, বাইরে যাই, খোলা হাওয়ায় একটু হলেও হয়তো ভালো লাগবে। হয়েছে হয়েছে, ছাড়ো। এবার তুমি নিজে। কি হলো, আবার কাশিটা বেড়েছে? ঠিক আছে, দাঁড়া দাঁড়া, জল দিচ্ছে। তুমি নিজে একটু শো। তুই নিজে শো তো। আর কত ভাববে? কাকে কাকে নিয়ে ভাববে বলো তো? হয়ে গেছে তো আমরা যা যা চেয়েছিলাম, মিটে গেছে তো সবকিছু। এভাবে কি সবকিছু মিটে যায়? যেটা ভেবে কিছু হবে না, সেটা নিয়ে ভেবে কি লাভ? সময়ের উপরে সব ছেড়ে দাও, সময় সবকিছু সামনে নেবে। আশ্চর্য, তুমি বলছো এ কথা? আচ্ছা, তুমি পারবে বড়কুকে ভুলে যেতে? পারবে? তুমি
কি পারবে আমাকে ক্ষমা করে দিতে? সম্ভব? আমরা যত পেছনের দিকে তাকাবো, ছোটকুদের জন্য ব্যাপারটা ততই কঠিন হয়ে যাবে। সবটাই কঠিন। আমাকে ক্ষমা করে দেওয়াটা কঠিন। দিনের পর দিন এই চাপিয়ে দেওয়া বিয়েটা, এটা টেনে নিয়ে যাওয়া কঠিন। উফ। না, তুমি এটা ভেবো না যে আমি এই নিয়ে খুব ভয় পাচ্ছি বা কিছু। চিন্তা তো করছো। হ্যাঁ, ভাবনা তো একটা হচ্ছে, একটা ভাবছি যে আমরা কি বড় তাড়াহুড়ো করে ফেললাম। I'm sorry. I'm extremely sorry. আমার তখন কি যে হলো আমি জানি, আন্দাজ করতে পারি আমি কি হয়েছিল তোমার। আমি ওটার বাইরে নই, একই ফিলিংস আমারও হয়। আমিও দেখি দাদা ভাইকে, তুমি আসার আগেও আমার সাথে এসবের পরেও আমি জানি ও আর ফিরে আসবে না, ওকে ফিরে পাওয়া অসম্ভব। কিন্তু কয়েকটা প্রশ্নের উত্তর নেই আমার কাছে। আমার মন জানে না, বলতে পারে না, কিন্তু প্রশ্নগুলো আমাকে কুড়ে কুড়ে খায়। আচ্ছা, আমরা যাকে ভালোবাসি সত্যি কি তারা হারিয়ে যায়? পারে কখনো হারিয়ে যেতে? হারায় না। অর্জুন আমার মধ্যে বেড়ে উঠছে, ও সবসময় আছে আমার পাশে। এটা যেমন সত্যি, তেমন তোমার আমার বিয়েটাও মিথ্যে না। তাই তোমাকে একটা কথা বলার আছে। এইসব নিয়ে যত বেশি ভাববে তত কষ্ট পাবে। আমি চেষ্টা করছি মনের সব অতীতের দরজা জানালাগুলো বন্ধ করে দিতে। তুমিও তাই করো। জানি না, এক এক সময় মনে হচ্ছে যে বড়কুর সন্তানকে পিতৃ পরিচয় দেওয়ার জন্য কিশোর এই বিয়েটা করলো। তাহলে কি আমরা আমার বড় ছেলের স্মৃতিটাকে বাঁচিয়ে রাখার জন্য কিশোরকে কোনোভাবে? বরকু তোমার কাছে কি আমি জানি, তাই এত কিছু না ভেবে শুধু এটাই ভাবো যে বরকুর সন্তানের মধ্যে দিয়ে বরকু আবার আমাদের কাছে ফিরে আসছে। আমি শুধু সেই দিনটারই অপেক্ষায় আছি। ও আবার ফিরে আসবে আমাদের কাছে, আমরা আবার ওকে একটু একটু করে বড় করে তুলব। আমি কেন এই বিয়েটা করেছি সেটা তোমাকে আগেই বলেছি, কিন্তু যেটা বলিনি সেটা আজ বলছি। আমি একজনকে ভালোবাসতাম,
বাস্তব বলা ভুল, বাসি। আর আমিও পারবো না এই জীবনে অন্য কাউকে ভালোবাসতে। ভালোবাসতে কাউকে? তাহলে আমাকে বিয়ে করলে কেন? তুমি জানো এসব মুহূর্তের কোনো দাম নেই। তুমি মনে করছো তুমি স্যাক্রিফাইস করেছো, কিন্তু যাকে তুমি ভালোবাসতে, যার কথা তুমি এখনো বলছো, তার কি হবে একবার ভেবে দেখেছো? কেন বিয়ে করলে আমায়? এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। ভুল করেছো, অনেক বড় ভুল করেছো। আরে ভুলের দায় আমাকে সারা জীবন ধরে। মীরা, দায়টা আমার। যে আসছে তাকে পরিচয় দেবার দায়টা শুধু আমার। তুমি তোমার মতো করে ভাবছো, কিন্তু দেখতে গেলে অর্জুনের সাথে আমি তোমার জীবনটা নষ্ট করে ফেলে। তুমি কোনো হ্যাঁ করেছি, আর একটা নয়, একসাথে অনেকগুলো জীবন নষ্ট করে ফেলেছি। ফর গডস সেক, তুমি কেন নিজেকে এভাবে? বলনি কেন এসব আগে? জানালে না কেন কিছু কাউকে? যাকে ভালোবাসো তাকে কেন কেন বিয়েটা করলে না? চোখের মাথায় এটা তুমি কি করে ফেললে? এত বড় সর্বনাশটা তুমি কেন করলে? আমার ভাগ্য আমার ভালোবাসাকে অনেক দূরে সরিয়ে নিয়ে গেছে আমার থেকে। তোমার কোনো দোষ নেই। তুমি এসব ভেবে নিজেকে দোষ দিও না। আমরা সবাই সময়ের হাতে পুতুল মাত্র, এর বেশি কিচ্ছু না। শুনছো? কই কি বাবা না এখন ঘুমাইছে। এতটুকু ঘুম না ওই মানুষটার একটু শান্তি দিবে। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো মাধবী, মনে হয় ওই ঘুমখানি আমাকে শান্তি দিতে পারে। ঘুম, চিরঘুম, চিরঘুম। ও এতক্ষণ বৈশা বৈশা বোঝায় এইসবই ভাবতেছিল না? না 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 না, তা না। আমি এই শহরখান দেখতেছিলাম মাধবী, এই রাতের শহর বড় ভয় করতেছিল জানো। মনে হইতেছিল এই যে এত বড় শহর, এত বড় কলকাতা, এইখানে কোথায় খুঁজুম আমার কুসুম রে? আচ্ছা, আমাদের মেয়েটা হারায় যায়নি তো? ওরে আমরা খুঁজে পামু তো? এই কি কও মাধবী, এইটা কি কও তুমি? হ্যাঁ, তুমি না সেদিন কইলা, সেদিন তো তুমি কইলা আরে তুমি আগলাই আগলাই রাখছিলা, তুমি কইলা তো। আগলাইছি, যতটা পারছি আগলাইছি, কিন্তু শেষ পর্যন্ত ওরে তো আমি পার কইরা দিছি। এখন ওর যদি কিছু একটা হয়। না না না, আর কিছু হইব এইটা ভাইবা কি তুমি ওরে ছাড়ছিলা? আর কি করতাম তো? ওই শয়তান নেপাল গোপালের হাত থেকে বাঁচাইবার জন্যই তোরে। শুধু কি তাই? শুধু কি তাই মাধবী? আর কোনো স্বপ্ন ছিল না তোমার? তোমার মনে কোনো স্বপ্ন ছিল না?
তুমি না কইছিলা তোমার মাইয়া রাজরানী হইয়া আছে, রাজভাগ্য রাজভাগ্য। তাহলে এইগুলা কি শুধু কথার কথা শুধু, নাকি কোনো বিশ্বাস? বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। কিন্তু জানো, এইটা বিশ্বাস করতেও না আমার খুব কষ্ট হয় যে আমাদের আর ভিটা মাটি নাই, মেয়েটারও কোনো খোঁজ নাই। আর আমার কুঞ্জু, এইটা দেখো। কি এটা? দেখো, খুইলে দেখো, কষ্ট কম হইব। দেখো। চিঠি? হ্যাঁ, চিঠি। কে লিখছে? তোমার ছেলে লিখছে। কুঞ্জু? হ্যাঁ, কুঞ্জ লিখছে, তোমার ছেলে চিঠি লিখছে। তোমারে আমি কই নাই, লোক মারফত পাঠাইছিল। তোমারে তখন কই নাই কষ্ট পাবা, দুঃখ পাবা, তাই কই নাই। এখন এটা পড়ো, এইটা এখন কাজে দিব। কি লিখছে কও না গো? তোমার ছেলে লিখছে, আমাকে বেড়ার ঘরে নাকি ওর দম বন্ধ লাগে, ওই বাড়িতে নাকি মাইনসে থাকে না, ওইটা নাকি গরুর গোয়াল, তাই ও জাহাজে চাইপা বিদেশে গেছে। কুঞ্জু? কি আশার নাগ পাশে আজও বাঁধা আছি, কি আশার নাগ পাশে আজও। কি হচ্ছে নাকি এসব? এটা পুতুল নাচ? হ্যাঁ, এ বাজে বিশ্রী সবাইকে দেখো কেমন হেলছে দুলছে। হ্যাঁ, পুতুল নাচ দেখতে এসে আমি এদের মতন এমন কাঁদাকাটি করতে পারবো না রে। ছবি দু চোখে সাজায় শিশুকেরই মরিচিকা, কান্নাতে আজ ধুয়ে না শিশুকেরই মরিচিকা, কান্নাতে আজ ধুয়ে না। যতটা দায়িত্ব আমার দাদা ভাই মীরা আর আমার ফ্যামিলির প্রতি ছিল, ঠিক ততটাই কুসুম আর ওর পরিবারের প্রতিও থাকা উচিত ছিল। কিন্তু আমি পারিনি। আমি একটা বড় ভুল করে গেছি কুসুমদের দিকটা অবহেলা করে। যা কিছু হয়েছে তার সব দায় আমার, শুধু আমার। একবার আমাকে ওদের সামনে গিয়ে দাঁড়াতে হবে। ওরা যা শাস্তি দেবে দিক আমায়, দিক। আমি মাথা পেতে নেব, কিন্তু